আপনারা জানেন শিয়াল অত্যন্ত দ্রুত এবং চালাক। বনের মধ্যে যত ধরনের প্রাণী আছে সবগুলাকে সে বিক্রি করে খাইতে চায়, মানে বিক্রি করে চলতে চায়। তো একদিন তার মনে হলো যে আজকে বাঘকে একটা ভয় দেখাবো, মানে বাঘকে একটা হুমকি দেব। সে করলো কি, একটা হাঁসের মাংস কাটছে আর হাঁসের হাড্ডিতে জুড়ে জুড়ে কামড় দিচ্ছে, কটকট করে শব্দ করছে আর বলছে, শালা বাঘের হাড্ডি যে খাইতে এত মজা, যদি আগে জানতাম তাহলে একটারেও ছাড়তাম না। তো এই কথা শুনে গাছের আড়াল থেকে বাঘ শুনে বলল, সর্বনাশ, সে বাঘের হাড্ডি খাইতেছে, তার মানে তো বড় কোনো প্রাণী, এখান থেকে চলে যেতে হবে। এই বলে সে দৌড়ে পালিয়ে গেল। তো এই ঘটনাটা উপর থেকে দেখলো বানরে। বানর চিন্তা করলো যে শিয়াল এত বড় একটা ধোঁকাবাজি চালাকি করলো বাঘের সাথে, বাঘকে এত বড় একটা ভয় দেখালো, এটা তো বাঘ মামাকে বলার দরকার। দৌড় দিয়ে গিয়ে বাঘকে বললো যে বাঘ মামা সর্বনাশ হয়ে গেছে। বললো, কি সর্বনাশ? শিয়াল তো আপনাকে বোকা বানিয়েছে। ও বলল যে সে নাকি বাঘের হাড্ডি খাচ্ছে আর আপনি এটা শুনে দৌড়ে চলে আসলেন। বাঘ চিন্তা করলো, এত বড় চালাকি আমার সাথে, আমার বনে থেকে, এটা তো কোনোভাবেই সহ্য করা যায় না, আজকেই শিয়ালের শেষ দিন হবে। এই বলে বাঘ আর বানর আসতেছিল। তো এই খবরটা আবার শিয়াল, বুদ্ধিমান তো, শিয়াল শুনে ফেলছে। শুনে কি করলো, শিয়াল আগেই চিন্তা করলো বাঘ আসার আগে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, নইলে তো তাকে তার জীবন শেষ। তো শিয়াল আবার বলতে লাগলো যে শালা বানরকে পাঠিয়েছি বাঘকে বুদ্ধি করে কোনো না কোনো ভাবে আমার কাছে আনার জন্য, যে আসবে সেই ওর গাঁটটা আগে মটকায় দেবে। এই কথা গাছের আড়াল থেকে বাঘ এবারও শুনে ফেললো। শুনে বললো, সর্বনাশ, বানর এত চালাকি করলো আমার সাথে, আমাকে চালাকি করে এই প্রাণীর কাছে নিয়ে যাচ্ছিল আমাকে হত্যা করার জন্য। এই বলে সে বানরকে মেরে দিয়ে চলে গেল। রাজনৈতিক ফিল্ড বা মাঠটা বর্তমানে অনেকটা এরকমই অবস্থান করতেছে। এক দলের বাঘ আরেক দলের শিয়ালকে ভয় দেখাচ্ছে, আরেক দলের শিয়াল আরেক দলের বাঘকে ভয় দেখাচ্ছে। মাঝখানে সাধারণ যে জনগণ গুলা আছে, যে শিয়ালের কথা বাঘের কাছে বলছে আর বাঘের কথা শিয়ালের কাছে বলছে বা বলতে চাচ্ছে, তারা কিন্তু মাঝখানে জীবনটা মানে এই বানরের মতো লেপটে 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 ক্যারেট 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 চলে যাচ্ছে। নো হাঙ্কি পাঙ্কি, আর কোনো হাঙ্কি পাঙ্কি আমরা মেনে নেব না। রাজনৈতিক মাঠ সুস্থ করেন, রাজনৈতিক মাঠ সুষ্ঠু করেন। যদি না পারেন তাহলে বাঘ শিয়াল সবগুলো সরে যান। দরকার নাই এই ধরনের বনের মধ্যে কোনো রকম প্রাণী থাকার। এই ধরনের বনকে কোনো রকম নিয়ন্ত্রণ, নির্বাচন বা মানে শাসন করার কোনো প্রয়োজন নাই কারো। আমরা সাধারণ যারা আছি তারা তত্ত্ব দিতে গিয়ে মরার কোনো ইচ্ছা নাই বানরের মতো। আমরা বেঁচে থাকতে চাই শান্তিপ্রিয়ভাবে, যেখানে বাঘের রাজত্ব দরকার নাই, শিয়ালের বুদ্ধি দরকার নেই। আমরা চাই সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।